তোমার কি মনে হয় আমি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি যে তোমার বসে বসে আমার ঘরে খাওয়ামু? হ্যাঁ, তোমার মা যদি এটা বুঝতো তাহলে কি হেনে আইতো? তোমার মা তো কিভাবে তোমার বড় ভাই টাকা বাঁচাইবো সেই দান্দা করে, আর তোমার টাকাটা কিভাবে খাইবো সেই চিন্তা করে। আমাকে হইছে যত জ্বালা। কেন বড় বললো কি একটু মিলাজিলা খাইতে পারেন না? নাকি বড় বউ বাদ দেন দেখে আপনার এই ঘরে পাঠাই দিচ্ছে? কোনটা? বড় বউ বাদ দিব কেমনে? ভাত তো দেয় না, মিল্লা জিল্লা তো খাওয়ানোর মতো মহিলা না। এতে খাইতে পারবো বড় বললোকে মিল্লা জিল্লা? এর লিখিত তো আয়া পরে আমাকে বাড়িতে সুযোগ পাই দেখি তো উঠে আয়া। তোমার মা না আস্তে একটা শয়তান, মানে দুই বউর মধ্যে প্যাঁচ লাগাইতে চায়। জানি গ্রামের মানুষজন কয় এই বাড়ির দুইটা বই হয়েছে দরজাল। আম্মা আপনার বয়স হয়েছে, এক জায়গায় চুপচাপ বয়ে থাকলেই তো পারেন, তা না কতক্ষণে হেনে যান কতক্ষণে ওখানে যান, এরকম করেন কিনলিগা? বুড়া হয়েছেন কি বাতাসে? আর তুমি তোমার মারে কিচ্ছু কও না। তোমার আশকারা পায়ে পায়ে তোমার মা একদম কারে উঠে গেছে। এই মহিলার আর কি কম? এই মহিলার কি আক্কেল জ্ঞান আসেনি? আক্কেল জ্ঞান থাকলে কি এই বাড়িতে আইতো? এই মহিলারে কই যে এই বাড়িতে আইস না, তুই তোর বড় পোলার বাড়ি থাক, তারপরে তুই আয়া পড়স। তোর আইতে হইব কেন? হ্যাঁ, এইখানে কি মধু? তোর লেগে মধু রাখছি, মধু খাওয়ামু তোরে। বাবারে, তোর বড় ভাইয়ের বাড়িতে গেলে তোর বড় ভাই আর তোর বড় ভাইয়ের বউ আমার সাথে খুব খারাপ আচরণ করে। এই আম্মা আপনি নাটক করেন না। কোনো পোলার বউ তার মার লগে খারাপ ব্যবহার করে না, বুঝছেন? এই যে আপনি আহেন জানি আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়। এই যে আইসেন থেকে তো চিল্লাচিল্লিটা হইতেছে, না আইলে তো আর হইতো না। ওই ঘরে চুপচাপ এক কোণে পড়ে থাকতেন, কিন্তু সেটা তো আপনি টিকতে পারলেন না। দেখে হেনে আইসেন যে কিভাবে ছোট পোলার ঘরে যায় অশান্তি করা যায়। এটা কি তুমি ভালো করে বুঝতেছো? তোমার মায়ের কোন গুটি চাল দিতেছে? আমার যা বোঝার আমি বুঝা গেছি। এইখানে তো আয় খালি জ্বালাইতে, তোমারও জ্বালাইতে আইয়ে, আমারও জ্বালাইতে আইয়ে, আমার টাকা পয়সা ক্ষয় করানোর লেগে আইয়ে। পোলার লেগে তো কিছু করতে পারে না। যদি করতে পারতো তাহলে তো এই ঘরে থাকতে হইতো না, 5 তলা বিল্ডিং বানায় থাকতে হইতো, আমাকে বিল্ডিং বানিয়ে দিত। আমার একটু তোর বাড়িতে থাকতে দে না বাবা। এই মাই, তুই এত ঘন কথা কইতাছস কেন? হ্যাঁ, তুই এইখানে থাকতে হবে কেন? তুই তোর বড় পোলার ঘরে থাকতে পারস না? তুই এইখান থেকে যা, ভালোই কইতেছি, এইখান থেকে যা, নইলে কিন্তু একটা খারাপ হয়ে যাইবো। যাইতাছি বাবা, যাইতাছি। যাইতাছস যখন, তাহলে আমার চেহারার দিকে তাকাই আসছ কেন? আমার কি রূপ জ্বালাইছে? আমার রূপ দেখতে আসছ? এক্ষুনি কইতাছি যা এখান থেকে, যা, আর কোনোদিন এই বাড়িতে আবি না। যাইতাছি। বুড়িটা মরেও না, মরলেও বাঁচতাম, যত সব আদিক খেতা। আর ফিরা যদি তোমার মাই ঘরে আহে তাহলে কিন্তু খারাপই হয়ে যাবো, কয়ে দিলাম। হয়েছে, আর কথা কয় না, চলো ঘরে চলো। কেন আইসো গে? তোমার না কইছি তুমি ছোট পোলার লগে থাকবা, তুমি নড়ে চড়ে এই দিকে আসো কি দেখতে? হ্যাঁ, টিভি দেখে দাও এই ঘরে? আর কিছু আছে যে তুমি এই জায়গায় এসে বসে থাকো? ছায়া ছবি দেখতে আসো, যাও ছোট পোলার ঘরে যাও। বাবারে, বিপ্লব কইছে ওর ঘরে নাকি জায়গা নাই, আমার থাকতে দিব না, তোর ঘরে আইতে কইছে। বিপ্লব কইছে আমার বাড়িতে এসে থাকতে। আমার বাড়িতে রুম কয়টা? হ্যাঁ, এ ঘরে রুম কয়টা? একটা মাত্র রুম। সেই জায়গায় তোমার ঠিক যাত্রা ভালো করা হবে? হ্যাঁ, এই তুমি কিছু কও না কেন? চুপ করে আসো সবসময়। এই তুমি আমার উপরে ক্যান্সেল দাও? এটা কি আমার মা যে আমি বুঝামু? তোমার মারে তুমি সামলাতে পারো না? আইসা আমার কথা নাই। তোমার লাগা আমার বউর সাথে আমার সম্পর্ক খারাপ হইতেছে, বোঝো না এইসব কিছু? না আমার সংসারের সুখ সহ্য হয় না, এই কারণে বারবার এই জায়গায় আসো। তোমার কইছি তো ছোট পোলারের লগে থাকবা, ছোট পোলার লগে থাকবা, তোমার জন্য এইদিকে না যাও। এরপর যদি তোমার দেখছি না তাহলে কিন্তু তোমার খবর ঠ্যাং ভেঙে দিই। ও ঘরে যাই দিকে এদিকে আসবো না। একটা রুম, আমরা দুজন মানুষ ঠিক মতো থাকতে ওনারা এই জায়গায় রাখ। বাবা কিছে, তুমি আবার আইছো কি লিগা? এতক্ষণ আমি ঠান্ডা ছিলাম, তোমার দেখার পর তো আমার মেজাজটা গরম হয়ে গেছে গা। হ্যাঁ, তোমার না বড় ভাইয়ের বাড়িতে বাড়াইছি, তুমি আবার আইছো কি লিগা? বাবারে, তো বড় ভাই আর তোর বড় ভাবি আমারে অপমান করে বাই করে দিছে। মিথ্যা কথা কইতাছো না? তোমারে অপমান করে বাইর করে দিছে। তোমারে কি লিগা অপমান করবো? তুমি কি আর কি মারছো না তুমি হের বরে কাটছো? তো হের বললো তো বড় ভাইয়ের বললো তো তোমার ভালো সম্পর্ক। হ্যাঁ, তুমি ওই বাড়িতে কি লিগা আমার বাড়িতে আইছো? বাবারে, তগরে কষ্ট করে জন্ম দিছি, তার প্রতিদান কি এই দিলি তোরা? হ্যাঁ, তুমি জন্ম দিয়া তো ভুল করে ফেলাইছো। কি করছো? ফোলা ভাইনের লিগে তো কিছু করতে পারো না। হ্যাঁ, কিছু যদি করতা আজকে একটা ভালো অবস্থানে থাকতাম, বাড়ি গাড়ি লইয়া থাকতাম। আজকে কই আছি? একটা ভাঙ্গা ঘরে আছি, ভালো মতো খাইতেও পর্যন্ত পারি না, কষ্ট করে ইনকাম করতে হয়। হ্যাঁ, ভালো কি আছি? বাবারে, আমারে তোর থাকতে দে না। মা, তুমি কিন্তু আমার মেজাজটা গরম করতে আসো, ভালোই করতেছি। মা, তুই এইখান থেকে যা,
নইলে তোরে কিন্তু এই তুই যা আনতে, নইলে তোরে কিন্তু আজকা। আচ্ছা বাবা, আমি যাইতাছি। মেজাজটা গরম করে দেয়, কত পর পরে আয়া পড়ে। পাইছেটা কি বুঝলাম না, খালি আমার কাছে কি আর কামই ভাল লাগে না। গরমটা না পড়ছে আল্লাহ গো। 1 মিনিট দাঁড়ান, আপনি এখানে কি করেন? আপনার না ছোট পোলার বাসায় পাঠাইলো? বুঝছি, আবার পাঠাইছে না? এই কই তুমি, তাড়াতাড়ি আসো, তোমার মাথা আবার টপকায় পড়ছে। এই দেখি তুই বারবার এই ঘরে কি করতেছিস? এই ঘরের সামনে তোর কইছি না বিপ্লবের কাছে থাকতে, আবার কি বারবার এই জায়গা? বাবারে, তুই আমারে পাঠাই দিলি না, বিপ্লব তো আমারে আবার খেদাই দিছে। এই কুড়ালটা নিয়ে এসো, আজকে আমি ওর কাটে একদম টুকরো টুকরো করে ফেলবো। হ্যাঁ, একটা মাসে ঠিক মতো পুষতে পারে না, বারবার আমার কাছে পাঠাই। একটা মানে তোর এত চলাফেরা থাকতে এত অশান্তি কিসে তোর? এই কুড়াল নিয়ে এসো, ওর আজকে আমি কাটে টুকরো টুকরো করে ফেলবো। মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই, এত সিলাইতেছো কেন? দাঁড়াও, শান্ত হও। কি শোনো, তোমার ছোট ভাই যেহেতু তারা রাখবই না, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? শোনো আমি কি কই তারে। আচ্ছা মা, আপনি কি আপনার ছোট পোলার বউয়ের লগে এক পাতিলে খাইতে চান না? না মা, ওর সাথে আমি এক পাতিলে খাইতে পারুম না। আরে আমিও বুঝি, ওইটা তো একটা ডাইনি, আপনার থাকতে খুবই কষ্ট হয় এই বাড়িতে। এক কাজ করেন, আপনি এই বাড়িতেই থাকেন আমার লগে, কিন্তু আমার যে কিছু কথা ছিল সেগুলো কি আপনি মাইনা চলতে পারবেন? পারুম মা, পারুম। আসলে বাড়িতে তো অনেক কাম থাকে, আমার একা হাতে করাটাও অনেক মুশকিল। আপনি এক কাজ করেন, রান্নাবাড়ি করতে পারবেন না? হ পারুম। রান্নাবাড়ি যেহেতু করতে পারবেন, কাপড় চোপড় কি ধুইতে পারবেন? হ ধুইতে পারুম। রান্নাবাড়ি আর কাপড় চোপড় ধোয়া এগুলো সব আপনি করেন, আর বাকি যে কাম কাজ থাকবো সেগুলো আমরা দুজনে মিলামিশা করবো না, তাইলে তো হইল। ওই মনে করো যে মা একবার তুই উঠোন ঝাড় দিল, মানে তুমি ঘরে চলে গেলা, তুমি ঘর থেকে বাইরে এলো, মা উঠোন ঝাড় দিচ্ছে, এই তো মানে মিলেমিশে কাজ করলাম, তাই না মা? এখন কি কুড়াল নিয়ে আমো? পাগল নাকি তোমরা? যখন মিলেমিশে মার সাথে তুমি থাকতে পারবা হইতো, তাহলে তার দরকার নেই। আসো মা, ঘরে আসো। দিলে এদিকে তো ইটে ব্যথা পাবো। এই তাড়াতাড়ি হাত চালান, তারপর কাপড় চোপড় ধুইতে হইব, রান্নাবাড়িও করতে হইব। আরে ওদের টানটা দেন ঠিক মতন, কোনো একটা কাম ঠিক মতন করে না। এই হইছে, এখন এক কাজ করেন, যে কাপড় চোপড়গুলো ধোন, আর ধোয়ার পর রান্নার জন্য সবকিছু কুটাকাটি করে রান্নাঘরে নিয়ে যান। যান তাড়াতাড়ি হাত চালাইবেন। কি বড় একটা মস্ত ভুল করলাম। সোনার হরিণ তোমার মায় হলো আমার সোনার হরিণ, হেটা আমার হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ, ভুলটা আমাকেই ছিল। মায়ের যদি আজকে রাখতাম এই সংসারে, তোমার তো আর এত কষ্ট করে কাজ কাম করা লাগতো না। আর ওইদিকে ভাবি তো আরে দিয়া সব কাম করাইতে আছে। এটা যদি বুঝতাম তাহলে তো মার লগে আর খারাপ ব্যবহারটা করতাম না। মার লগে খারাপ ব্যবহারটা কইরা মারে এই বাড়ি থেকে বাইর করে দিছি। আমি বুঝলাম সব কাজ মারে দেয়া করায়, তা আমার না হয় মাথা গরম, আমি পরের মাইয়া, শাশুড়ি দেখতে পারবো না, এটাই স্বাভাবিক। তুমি বুদ্ধি খাটায় তোমার মারে রেখা দিতা, তাহলে তো আমিও আর একটু বুদ্ধি খাটাইয়া তোমার মারে দেওয়া সব কাজ কামগুলো করাইতে পারতাম। এটা তুমি বুঝো নাই, বুঝলে তো আমার কপালই খুলে যাইতো। আমি কি বুঝাবো, তুমি বুঝাইতে পারো না? হ্যাঁ, আমি বাইকটা সামলাই, ঘরটা সামলানোর দায়িত্বটা কার? তোমার না? আমার সামলানোর দরকার ঠিক আছে, কিন্তু তুমি তো আমার স্বামী, তুমি তো আমার সাপোর্ট করবা। চিল্লানোর বেলা তো ঠিকই সাপোর্ট করছো, কিন্তু যখন একটা ভালো বুদ্ধি দিবা সেই বেলায় তো আর সাপোর্ট করো নাই। যদি আমার একটু কইতা যে আমারে রাখলে তোমার কাজ তুমি সহযোগিতা হইব, মারে দেয়া কাজ করাইতে পারবা, এই সেই কত কিছু কথা ছিল, তখন তো বোঝা নেই। তখন আমি আমার লাগে চিল্লাইছি, তুমি আমার লাগে চিল্লাইছো, যাও ওই ঘরে যাও। এখন গেছে না, ভালো হয়েছে না? এখন কইতাছো কি লিগে এই সমস্ত কথা আমারে? আমি কি করবো? চিল্লাইছো তো তুমি, তোমার কারণেই তো মারে আজকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। হ্যাঁ, মা এই সংসারে থাকলে নাকি তোমার অশান্তি হয়। মায় নাকি সংসার সকল টাকা পয়সা ধ্বংস করে ফেলায়, খায়া ফেলায়। হ্যাঁ, মার পিছনে আমি টাকা ডালি, তুমি তো আমার উস্কানি দিয়া মারে বাড়ি থেকে বাইর করে দিছো।
হ্যাঁ এখন সব দোষ আমার গাড়াইয়া পড়ছে। ওই যে মানুষ কথা বলে না, গু খায় সব মাছে, নাম পরে পাঙ্গাস মাছের, সেই দশা হয়েছে না। আমি এখন একজি পাঙ্গাস মাছ, তুমিও একজি দুধের দোয়া তুলসী পাতা। আচ্ছা শোনো, তোমার একটা কথা, তুমি মারে যেমনিও ফুসলেয়া ফাসলেয়া আমাকে এই বাড়িতে আনবা, এই দায়িত্ব কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতাছ তখন আমি আম্মারে আনতে যাবো, যেইভাবে পারি যেমনি পারি ফুসলাইয়া ফাসলাইয়া বুঝাইয়া আতেও পায়ক দইরা আমার এই বাড়িতে নিয়ে আম। আমি জানি তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে, তুমি পারবা এই কাজটা করতে। হ্যাঁ, আর কেমনে করতে হইব সেটাও আমি খুব ভালোভাবে জানি। যেইভাবে পারি যেমনে পারি আমাকে বাড়িতে আমি আম্মারে নিয়েই আম। আম্মা, এই গরমের ভিতরে বইয়া লার কিছু আপনি রান্তাছেন, আপনার অনেক কষ্ট হইতাছে তাই না? এই তুমি এনে সুখের লিগে, হ্যাঁ? আম্মা আপনি আমার মাফ করে দেন, আমি আপনার লগে অনেক খারাপ ব্যবহার করছি না, আপনার কষ্ট না আমি আর সহ্য করতে পারতাছি না। আপনি আমগুলোকে আমগো বাড়িতে চলেন, আপনার দিয়ে আমি কোনো কাজ করাবো না, আপনি সারাদিন বয়া বয়া খাইবেন, আপনার যখন যেটা খাইতে মন চায় আমারে কইবেন, আমি আপনার লগে রাইন্দা দিব, আপনার কাপড় দিয়ে দিব, আপনার কোনো কাজ আমি করাবো না। তোমার বাড়িতে নিয়ে যাবে মানে কি? হ্যাঁ, তার আগে তুমি আমারে কও, তুমি আমার বাড়িতে কি করো? আমি তোমার বাড়িতে খাইতেও ওয়াহি নাই, বইতেও ওয়াহি নাই, আমি আইছি আম্মারে নিতে। ও আচ্ছা, তুমি আম্মারে নিয়ে যাবার আমি দাঁড়ায় দাঁড়ায় দেখমু। যখন আম্মারে বাড়ি থেকে বাইর করে দিছিল তখন এত জ্ঞান এত উপদেশ কইছিল, এখন বেশ সময় মতো উঠায় পড়ছে মুখটা নিয়ে আমার বাড়িতে। শুনো, চুপচাপ আমার বাড়ি থেকে বাইরে যাও, আম্মা আমার লগেই থাকবো। দেখো কথাবার্তা ভালো করে কইও, আম্মার উপরে তোমার যেমন অধিকার আছে আমারও অধিকার আছে, এর লিগে আমি সিদ্ধান্ত নিচ্ছি আম্মা কয়দিন আমার লগে থাকবো, কয়দিন না হয় তোমার লগে থাকবো। কইলেই গেল, তোমার লাগে থাকবো, তোমার লাগে খাইবো। শোনো, সে আমার বাড়িতে আসছে, আমার সাথে সে থাকবে। আর অধিকারের কথা তুমি কোন মুখে বলো? হ্যাঁ, যখন তারা তুমি বাড়ি থেকে বাইর করে দিছিলা তখনই তোমার সকল অধিকার তার উপর থেকে শেষ হয়ে গেছে। সে তখন আমার বাড়িতে এসে আশ্রয় নিছে, আমি তার থাকার জায়গা দিছি, এখন তার উপর সম্পূর্ণ অধিকার আমার। আমি তো একলা বাইর করে দিই নাই, তুমিও তো বাইর করে দিছিলা, এখন আম্মার প্রতি তোমার তো দরদ কই থেকে আইতাছে। এখন আমি সিদ্ধান্ত নিয়ে আইছি, আমি আম্মারে নিয়ে যাবো তো যাবই। এই কে কইছে আমি তারা বাইর করে দিছি? আমি তো শুধু তারা তোমার বাড়িতে পাঠাইছিলাম দেখার লগা তুমি কি করো। আমার দেখা শেষ, তারপর তার কে জায়গা দিছে? আমি তো জায়গা দিছি। তার শেষ ঠিকানা কই হইছে? আমার বাড়িতে হইছে। আমার বাড়িতে সে খুব ভালো আছে, খাইতেছে, পড়তেছে, সবকিছু করতেছে। আর এখন যখন দেখছে তার অবস্থা একটু ভালো হয়েছে, অমনি বেশ সময় মতো মুখটা তুলে এনে আয়া পড়ছো। শুনো, আমার মেজাজ গরম হওয়ার আগে এখান থেকে বাইরে হয়ে যাবে, আমার থেকে খারাপ কেউ হইব না, কয়া দিলাম। দেখো এতক্ষণ কইছো আমি শুনছি, তার মানে এই না তুমি যা কইবা সবকিছু আমি মুখ বুঝা হজম করব। আমারও কিন্তু মুখ আছে, আর যদি আমার মুখ না চালাই তাহলে কিন্তু এখন হাত চালাবো। তুমি আমার বড়, এর লিগা তোমার লগে তর্ক করতেছি না, আমি চুপ করে সবকিছু হজম করতেছি। এই বেশরমের করে বেশরম, আমি কি তোরা দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি, আর তুই কি করলি? তুই হাত চালাবি, তুই হাত চালাবি, আর আমি দেখ মুছাই আছে আমার হাতগুলো কি ট্রাঙ্কের মধ্যে তালা মেরে রাখছে নাকি? আমার লগে কি হাত নেই? চুল সিরা একদম হাতে ধরাই দিব আসছে। আর এত যে সোপা লড়াইতেছিস না, এক থাপড় দিয়ে না সবগুলো দাঁত আমি বাইর করে দিচ্ছি। আর পেশার মতো এখনো তো দাঁড়ায় আসছ, কি কথা শুনতে মজা লাগতেছে? চুপচাপ আমার বাড়ি থেকে বাইরে হয়ে যায়, নাহলে কিন্তু এখন ঝাঁটা দিয়ে না একদম বাইরে বেড়া সোজা বানাইলাম। কি রে যাই আসিস কেন? মরিচ জলে কি আরো দিতে হইব নাকি যাবে এখান থেকে? যাইতাছি, মুখের বাসা ঠিক কর, মুখের বাসার কি সিঁড়ি, আর জীবনও তোর বাড়িতে আমি আমু না। এই তোরে আমি কি আবারও কইতাছি দাও দিয়ে নিয়েছি? তুই নিজের ইচ্ছায় আইছস, আর এই যে দাঁড়া দাঁড়া যে কথাগুলো শুনতেছস না নিজের ইচ্ছায়। বেশরম কেমনটা যা, নাহলে কিন্তু এখন সত্যি সত্যি ঝাঁটা নিমু। নিজে মনে খুব আদব সম্পন্ন। আরে মা, ওর কথা টান দিয়ে না তো, এটা তো ডাইনি। আপনি সুন্দর মতো রান দেন, আপনার চলে আসবো খাইতে। কি হলো, তুমি মারে আনতে যাও না? গেছিলাম, মারে আনতে গেছিলাম, কিন্তু তোমার ভাবি সে তো আমার লগে আইতে দিল না। তুমি জানো ওই বেডি আমার লগে কি পরিমাণ দুর্ব্যবহার করছে? মুখে জানো তাই এইলো, আমারে কইলো, আমার বাপ মা তুই কথা কইলো, আমার গায়ে হাত দিতে চাইলো। আচ্ছা আমার বাপ মানে কথা কাউ কে উচিত হয়েছে? কি তোমার বাপ মানিয়া কথা কইছে? তোমার লগে খারাপ ব্যবহার করছে? এই আচ্ছা, তুমি কিছু কইতে পারো না? তোমার কি মুখ নাই? আমি এখানে কি কমো, ওখানে তো আমি একা আছিলাম। আর তোমার মা তো সাপোর্ট পাইছে, এত চুপ করে বয়ে রয়েছে। আর তোমার বড় ভাবি সাপোর্টার পাইছে না, এই বয়ে আমি কিছু কইতে পারি নাই। হ্যাঁ তো দুইজন, এখন দুইজন তো মিলেমিশে হয়ে গেছে, এই বয়ে আমি চুপচাপ হজম করে আয়া পড়ছি। আর তোমার মা তো আমার লগে আইতেই চায় না, একদম তোমার বড় ভাবির সামনাসামনি আমারে কইছে হ্যাঁ আমার লগে আইবো না। আর মার কথা আর কি,
মার লগে যে খারাপ ব্যবহারটা করছি, মারে বাড়ি থেকে বাইর করে দিছি, আর ওইদিকে তো ভাবি মারে ঘরে তুলছে, তো ভাবির সাপোর্ট করবো না, আর তোমার সাপোর্ট করবো, আমার সাপোর্ট করবো? আচ্ছা আমার একটা কথা বলতো, তোমার মা তো মুরব্বী মানুষ, বুড়ো হয়েছে কি বাতাসে, ওইটা যদি আর পোলার বউ হয়, আমিও তো আর পোলার বউ, আমি অনেক খারাপ কি কাজটা করতে গেছি, হ্যাঁ আমি আনতে গেছি, হ্যাঁ তো চুপচাপ আমার লগে আওয়া উচিত ছিল না, বড় বোর লগে মিললা, আমার লগে আইলো না তো আইলোই না, হ্যার সামনে আমার লগে দুর্ব্যবহার করলো, আমার তারাই দিল, তোমার মা একটা কথাও কইলো না, তোমার মা তো এইগুলো দেখে শান্তি পেয়েছে, খালি তোমার মা দেখে আমি হ্যাঁ কিছু কই নেই, তোমার মার জায়গায় অন্য কোনো মহিলা এলে হ্যাঁ আমি বুঝাই দিতাম। আরে না না, এখন আর মার লগে ভুলেও খারাপ ব্যবহার করুন যাবো, এখন যদি মার লগে খারাপ ব্যবহার করো, হ্যাঁ ভাই কি আমার বাড়িতে আইবো, আর মা যদি না আসে তাহলে কিন্তু কষ্টটা তোমারই হইব। দেখো আমিও হার মানবো না, আমিও জানো তেন বংশের মাইয়া না, যে তোমার ভাবি আমার জানে তাই শুনাইবো, আর সেইটা শুন না আমি চুপচাপ বয়ে থাকবো, যেমনে পারি আমি তোমার মারে এই বাড়িতে নিয়েই যাবো, কিন্তু আমি বুঝতেছি না, আমার মাথায় তো কোনো বুদ্ধি দিতেছে না, কি করণ যায় কত। শোনো, এটা হলে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, ওই যে কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার, তুমি না পারছো তাতে কি হয়েছে, লাগলে এবার আমি নিজে চেষ্টা করুম, আমি নিজে চেষ্টা চালাই যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যখন পারি নাই এই কাজটা তুমি করে দেখাই দাও, আহ খাওয়ান দিতেছি খেয়ালো। চলো। শোনো, তোমার বুদ্ধির তারিফ করতে হয়, তুমি যে একটা বুদ্ধি খেলে কাজটা করছো, এটা কিন্তু ভালো কাজ করছো, তুমি মার দিয়ে কাজ করাইতেছো ভালো কথা, এমনভাবে কাজ করাবা যেন সাপ মরে লাঠি না হবে, তুমি নিজে একটু সাথে থাকবা, বাইচান্স মনে করো অসুস্থ হলে এটা একটা ঝামেলা না, তোমার এই জায়গাটা একটু মাথায় রেখে তারপরে কাজ করাবা। তোমার এত কিছু মাথায় নিতে দেবো না, এগুলো না সব আমি আগের থেকে চিন্তা ভাবনা করে রাখছি। তুমি কি আমার এত কাঁচা পিলার মনে করছো? আমি সব কিছুই বুঝি, তারে দিয়ে আমি সব কিছু টেকনিক্যালি করাই নিতেছি, কেউই বুঝবো না, আর আমি তো সবসময় তারা নজরে নজরে রাখি, আর কারো চোখে পড়তে দেবে, মনে করে কেউ আইলি না ধাম করে আমার জায়গায় আমি বয়ে পড়ি। গুড, এইটাই তো হচ্ছে ভালো বুদ্ধি, যে তুমি মা কেউ দেখার আগে তুমি মনে করো যে হ্যাঁ বউ প্রচুর কাজ করে। ও আরেকটা কথা, ছোটটা যে বারবার এসে এখন মান নিতে চাইতেছি, কি করতে বুঝতে পারছো? এটার একটাই মাত্র কারণ, ওর বউ বুঝতে পারছে যে মা এখন তোমার কাজ করে দিচ্ছে, তার নিজের কাজ নিজের একার করা লাগতেছে, এর কারণে কিন্তু মান নিতে চাইছে। সো তুমি এমনভাবে মার মন যুগায় কাজ করো যদি তোমার মাই যেতে না যেতে চায়, গেলে কিন্তু তুমি মরছো, তোমার সব কাজ তোমার করা লাগবে, ফাঁসবো মাঝে আমি। এই তোমার কইলাম না এত কিছু মাথায় না নিতে, শোনো ছোট বউ আয়া কি তারা নিয়ে আসতে পারছে, না তার মুখ থেকে কোনো কথা বের করতে পারছে? তোমার মা তো অনেক হয়েছে, সে আর যাবে না, আর এইসব আমি তোমার থেকে খুব ভালো বুঝি, ঠিক আছে? আমি মহিলা মানুষ, এইসব বুদ্ধি যদি আমগো মাথায় না থাকে কার মাথা থাকবে? তোমার থেকে আমগো মাথার বুদ্ধি অনেক বেশি। সেটাই দেখতেছি, প্রচুর কয়েকছে, এতদিন আমার উপর দিয়ে যাচ্ছে, আমার মার উপর দিয়ে যাচ্ছে, কিছু করলে নাকি? আসবে না, এটা ভালো করছে করবে। ভয় লাগছে, চল। আব্বা তুমি অনেক দূর থেকে হাইটে আইছো, তুমি বহো, আগে আমি তোমার লাগে পানি নিয়ে কি রে মা, হাত থেকেই দেখতেছি সব কাজ তুই একাই করতেছস, তোর শাশুড়ি কই? আমার শাশুড়ি কই থাকবো, ওই যে হ্যাঁ বড় পোলার বাড়িতে থাকে। তোর শাশুড়ি আইতে চাই না কেন ওই বাড়ি থেকে? আইছিল, ভুলটা না আমারই। তুই কি ভুল করছস? আব্বা আমার শাশুড়ি আমাকে চাইছিল, আমি হের লগে দুর্ব্যবহার কইরা এই বাড়ি থেকে তাড়াই দিছি, আরও অনেক কথা কইছি, আম্মাই মনে কষ্ট পাইছে। আমি কইছি যে এই বাড়ি আপনি থাকলে আপনার পোলার অন্য ধ্বংস হয়ে যাইব, আমাকে আলাদা একটা খরচ বাড়বো, এই সেই কইছি। আমার শাশুড়ি রাগ করে আইজও গেছে কাইলও গেছে, এই বাড়ির দিকে আর ফিরাও তাকায় না। আচ্ছা আব্বা তুমি কাও, ওইটা হ্যাঁ বড় পোলার বাড়ি, এটা ছোটো পোলার বাড়ি, ওই বাড়িতে গিয়া কয়দিন থাকলে এই নাই তো কয়দিন থাকতে পারে, দুর্ব্যবহার করছে দেখে এই বাড়ির দিকে ফিরাও তাকায় না, হেললে গিয়ে এখন এই সংসারের সব কাজ কাম না আমারই করা লাগে। তুই এক কাজ কর, তোর শাশুড়ি তোর কাছে নিয়ে আয়। আমি
গেছিলাম আব্বা, তুমি জানো না ওই বড় ভাবি আমার লগে কি পরিমাণ দুর্ব্যবহার করলো। একটা কুকুরের লগেও না মানুষ এমন ব্যবহার করে না যেমন ব্যবহার আমার লগে করলো। কুত্তার মতো ব্যবহার করে আমার দূর দূর করে বাড়ি থেকে বাইর করে দিল। কেন তোর লগে বড় ভাইয়ের বউ এরকম দুর্ব্যবহার করবো কেন? কি লেখা করছে বুঝো না? আম্মারে আনতে গেছি, আম্মারে দিয়ে তো হ্যাঁ হ্যাঁ বাড়ির সব কাজ কাম করাইতে পারে। এর লিগে আম্মারে আমার লগে আইতে দেয় নাই, আমারই তারাইয়ে দিছে। কইছে আম্মারে এই বাড়ি তারাইতে দিব না। কি কষ্ট, তোর শাশুড়ি ওই বড় ভাইয়ের বাড়িতে সব কাজ করে? হ্যাঁ বাপ, ওই বাড়ির সব কাজ কাম আমার শাশুড়ি দিয়েই করায়। তোর অধিকার নাই? অগ যেমন অধিকার আছে তোর অধিকার আছে, তোর শাশুড়ি তোর কাছে থাকবে। এই কথাটাই তো বুঝাইতে পারতাছি না যে তগর যেরকম আমার শাশুড়ির উপর অধিকার আছে, আমার আর আমার জামাইরও তো আমার আম্মার উপর অধিকার আছে। এই কথাটাই বুঝাইতে পারি নেই আব্বা। ওই যে খাটাইতে পারে, কাজের বুয়ার টাকা বেঁচে যায়, বড় বড় কাজ কাম করা লাগে না। এইটা যদি আবার আমার শাশুড়ি বুঝতো তাহলে ঠিকই দেখতে এই সংসার আয়া উঠতো। এটা তো বুঝে নাই। তোর জামাই কি কয়? তোর জামাইরে পাঠা। আমার জামাই আমার জামাই কামের বেলা নাই, অকামের বেলা দেখবা ঠিকই ফটর ফটর করতেছে। শোন মা, তুই কোনো চিন্তা করিস না, আমি যখন আয়াই পড়ছি তোর শাশুড়িকে তোর কাছে নিয়ে এসেই ছাড়ো। আব্বা তুমি ওই বাড়িতে যাও না, ওই বাড়ির বড় বউ যেই ডাইনি আর মুখের ভাষা শুনলে তুমি তাকায় থাকবা। তোমার ওই বাড়ি যা তোমার মান সম্মান খোয়ানোর দরকার নাই। এমনিতেই আমার লগে যে দুর্ব্যবহার করছে, আমি চাই না তুমি আমার আব্বা তোমার ওই বড় ভাবি অপমান করুক। আরে তোর সাথে খারাপ ব্যবহার করছে, আমি ওখানে মুরব্বী না? আমি ঠিকই তোর শাশুড়ি এবং পুত্রাকে বুঝায়া তোর কাছে নিয়ে আসবো। আব্বা তুমি সত্যি কইতেছো? তুমি ওই বাড়ি যাইবা, আমার শাশুড়ির এই বাড়ি ফিরে আনবা? আব্বা তুমি কি কাজটা করতে পারবা? আরে তুই কোনো কিছু চিন্তা করিস না, আমি যখন আইসাই পড়ছি বিয়ান সাহেবরে বুঝাইয়া ঠিকই তোর কাছে লয়ে আসবো। আরে পুত্র বাবাজি, তুমি এখানে? এইদিকে আসেন, এদিকে আসেন। এই যে এটা ময়লা। হ্যাঁ হ্যাঁ, আছেন কেমন? আছি তো ভালোই, তোমার বাড়ির থেকে আইলাম, বাসায় তো কাউরে পাইলাম না। অনেকদিন পর আসলেন আপনি আমাকে বাড়িতে। আসেনি না, কি ব্যাপার কোন তো? মাঝে মধ্যে আসবেন না, আপনার মেয়ে আছে, ওর একটু দেখে যাবেন না। আমার মা থাকে, আপনি আসলে তো একটু ভালো হয়, মুরব্বী মানুষ। আসবেন না মাঝে মধ্যে? না না, তোমাদের বাড়িতে তো কাউকেই পাইলাম না। ও ছোট বউ কই গেছে? ও কি বাড়িতে নাই? না, ও আছে, মানে আমি ভাবলাম যে তোমার সাথেই কথা বলে যাই। তোমার মারে দেখলাম না, তোমার মা কি কোথাও গেছে? ওই মা আসলে আপনার বৌমার সাথে, মানে আপনার মেয়ের সাথে একটু আমার শ্বশুর বাড়ি গেছে কয়েকদিনের জন্য একটু বেড়াইতে। সারাদিন দুজন এই জায়গায় থাকে তো, আর আমার শাশুড়ির শরীরটাও খারাপ, যার লাগে একটু দেখতে গেছে। ও আচ্ছা, তাহলে যা শুনেছি তাই। তাই আমি ঠিক বুঝলাম না, আপনি কি শুনেছেন বলেন তো? না, শুনলাম তোমার মাকে খুব করে খাটাচ্ছ, আবার নিজের শ্বশুর বাড়ি পাঠাইছো ওইখানেও কাজ করার জন্য। ব্যাপারটা কেমন হলো না? তাও সাহেব, আপনি আমার মুরব্বী, আপনি আমার ছোটো ভাইয়ের শ্বশুর, সেই জায়গাতে এই কথা আপনার মুখে মানায় না। আপনি যে কথাটা কইতেছেন যে আমার মা আমার বাড়িতে কাজের মানুষ হিসেবে থাকতো, এখন আমার শ্বশুর বাড়িতে গেছে কাজ করতে, এই ধরনের কথা তো আপনার মানায় না। আমার মা কেন আমার বাড়িতে কাজের মানুষ হবে? আমার মা তো মাই, মা তার সন্তানের কাছে থাকে, সন্তানের সংসারে থাকতে গেলে পরে হাতে পাটে করতে হয়, বা যতটুকু করে আমার মার শরীর অনুযায়ী সে ততটুকু করে। কিন্তু আপনি এই ধরনের কথা কেন বলতেছেন আমি সেটাই বুঝলাম না। এই কথা কি আপনার মুখে শোভা পায়? আপনি বলেন তো। বুঝলাম, আমার এসব কথা শোভা পায় না, কিন্তু তোমার মাকে যে তোমার বাড়িতে রেখে খাটাচ্ছ কাজের মানুষের মতো, সেটা কি খুব শোভা পাচ্ছে? আপনারা সম্মান দিবেন এরকম না যে আপনি আমার সংসার নিয়ে, আমার মা বউ নিয়ে আপনি যাতায়াত কথা কইবেন। এটা কি ধরনের কথা তাও সাহেব? আমার মা আমার বাড়িতে খাটতেছে, এটা আপনারা কেড়াই দিচ্ছে। এইসব কথা মানে বলার জন্য কি আপনি আমার সাথে আছে? আপনি তাওই মানুষ, পুত্রর সাথে দেখা হয়েছে, আপনি ভালো মন্দ জিজ্ঞেস করবেন, ঠিক আছে, আপনি খাওয়া দাওয়া করবেন, থাকবেন, 2 দিন ঘুরবেন ফিরবেন, সব ঠিক আছে, কিন্তু আপনি আমার সংসার নিয়ে কথা কইতে পারেন না তো। আপনি আমার মা মানে কি করতেছে না করতে সেটা নিয়ে কথা কইতে পারেন না তো। শোনো, তুমি আমার সাথে যে ব্যবহার করছো এটা কিন্তু মোটেও ঠিক করছো না। এইসব কথা আপনি করেন না। আপনার মেয়ে আমার মারে তার বাড়িতে জায়গা দেয়নি, আর যদি জায়গা না দেয়, সন্তান তো আমিও, তাহলে আমার মা তো এক জায়গায় তো জায়গা পাইবো। তা আমি বড় সন্তান হয়ে তো আমি আমার মায়ের ফেলতে পারি না, আমি আমার মারে আমার কাছে রাখছি। আপনি যে টাইপের মানুষ, আপনার মেয়েও তো সেই একই টাইপের।
যার কারণে তার এখন ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? আমার মা তার বাড়ি কাজ করব, কাজ করে তার দুটো ভাত দেবো এই জন্য। কিন্তু আমার মা তো কাজের মানুষ না, আমার মা তো মা ছেলে সংসারে কাজ করে না, কামের মহিলা না। সে সন্তানের সাথে থাকে, সে আমার বাড়িতে থাকবো, খাইবো দেবো, তার শরীরের ব্যাপার আছে, সে সুস্থ থাকতে হবে, এটা হচ্ছে তার বড় ব্যাপার। এই বয়স হয়েছে, সে তো কাজ করতে পারবো না। কিন্তু আপনার মেয়ে চাচ্ছে যে তার বাড়িতে কাজের মানুষ হিসাবে থাক, সারাদিন কাজ করবে, এই জন্য চাইতে ভাত দেবো। তো আমি তো এটা চাই না, এই কারণে আমি আমার মারে রাখছি। ও এখন আমি বুঝলাম তাহলে সাহেব, আপনার মেয়ে এইসব কথা কইছে আর আপনি এইটা আমার কাছে শোনাইতে আইছেন না, কাজটা ঠিক করেন নাই। আগে আপনার মেয়ের শিক্ষা দেন যে সংসার করতে হইলে শাশুড়ির সাথে মার মতো আচরণ করে থাকতে হয়। আপনার মেয়ে তো সেটা না, থাকলে তো আমার মা তার কাছ থেকে আসতো না। শোনো, তোমার যেমন অধিকার আছে তোমার মাকে নিজের বাড়িতে রাখার, তোমার ছোট ভাইয়েরও অধিকার আছে। মাঝে মধ্যে তোমার ছোট ভাইয়ের বাড়িতেও মাকে পাঠায়ও। শোনেন দাও সাহেব, ওই বাড়ি যদি অধিকার হইতো তাহলে আমার মা এমনিতেই যাইতো। কেন যায় না? খাইতে দিতে হইব, সেটা তো দেয় না। আমার মারে থাকার জায়গা, খাওয়ার তো দেয় না। আমার মা তার সন্তান, ছোট সন্তানের ঘর ফেলে কেন চলে আসছে? তার বৌমার কারণে। তার বৌমা তার দিয়ে কাজ করাইতে চায়, মা হিসাবে দেখতে চায় না, কাজের মানুষ হিসাবে রাখতে চায়। কিন্তু আমার মা তো সেটা না। আমার মা ছোট ছেলের সন্তানে থাকতে আরে আমার মা ছেলের সংসারে অবশ্যই থাকতে চায়, কিন্তু আপনার মেয়ে সেটা করতে দেয় না। আপনি এখন সেটা নিয়ে কথা কইতে আইছেন, কাজটা ঠিক করেন নাই। আপনি আইছেন যান, এই নিয়ে আপনার সাথে আমি কথা কইতে চাই না। আমরা কি করবো না করবো এটা আপনার কাছে জিজ্ঞাসা লাগবো না, ঠিক আছে? আপনি তাওই মানুষ, সম্মান করতাম, সেই সম্মানের যোগ্য আপনি না। আর আপনি যান, আপনার মায়ের কাছে যান বা যেখানে ঘুরে যান। তুমি কিন্তু ব্যবহারটা ভালো করতেছো না। আমার ব্যবহার ভালো করতে আপনি দেন নাই, আপনি যান। দেন নাই, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। ব্যাপারটা আমি মনে রাখবো। ঠিক আছে, মনে রাখেন, যান। দেখবো আমি। এই দোলা তাড়াতাড়ি আয়। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন আব্বা আপনার মেজাজটা তো গরম কেন, কি হইছে? আরে তোমার ভাই যে বেয়াদবি করছে, এর একটা প্রতিকার না হওয়া পর্যন্ত আমি তোমাদের বাসায় আর আসবো না। কি আপনার লগে খারাপ ব্যবহার করছে? আর আপনি আমার ভাইয়ের বাড়িতে গেছিলেন কেন? আরে আমি তোমার ভাইয়ের বাড়িতে গেছিলাম তোমার মায়েরে আনতে। কি কোন আব্বা, আপনি আমার মারে আনতে ভাইয়ের বাড়িতে গেছিলেন আর আপনার লগে খারাপ ব্যবহার করছে? আমি তো কিছুই বুঝতাছি না। কেন বুঝতেছো না? কি লেগে বুঝতেছো না যে আমার বাপের লাগে তোমার ভাই খারাপ ব্যবহার করছে? এনে না বুঝার কি আছে? তোমার ভাই আর ভাবি যে একটা বিয়াদব, এটা কি তুমি এখনো বুঝতেছো না? মায়েরে আমগো বাড়িতে পাঠাইলো, আমরা আবার হ্যাগো বাড়িতে পাঠাইলাম। তোমার ভাবি কি করলো? টেকনিক কইরা চলে বলে কৌশলে আমারে হ্যার কাছেই রেখে দিল। কেন আবার ফিরে আমার বাড়িতে পাঠাইতে পারলো না? ফেরে তো পাঠাইলো না। যদি পাঠাইতো তাহলে না বুঝতাম যে হ্যার অন্য ধ্বংস করবো না। এখন হ্যার অন্য ধ্বংস হইতেছে না। ও ওই যে আম্মা তো কাজ কাম করে দেয়, এর লেগে আম্মারে রাখছে, নাহলে তো ঠিকই পাঠাই দিত। নিজের স্বার্থ অনুযায়ী সবাই কাম করে, বুঝছো? খালি তুমিই বুঝলা না। তোমার ভাই কয় আমি নাকি তোমাদের সংসারের ব্যাপারে কোনো কথাই কইতে পারব না। তোমার আমি আগেই কইছিলাম যে তোমার এই বাড়ির যাওয়ানোর দরকার নেই। দেখছো কাজে কর্মে মিল পাইছো তো। তোর কথাটাই আমার শোনা উচিত ছিল রে মা, তাহলে আর এরকম অপমান আমার হইতো না। আমি ভাবতেই পারি নাই যে তোর ভাসুর এতটা বেয়াদব। এই তুমি তোমার বড় ভাইকে ধরতে পারো না? মা কি শুধু তার একলা? তোমার মা না তোমার বাড়িতে এসে থাকতে পারে না? হ্যাঁ আব্বা, আমিও তো বুঝতেছি না। ভাইজান যা শুরু করছে, আর মায়ের প্রতি তো আমারও অধিকার আছে। আমারও তো মা, নাকি ওর একলা মা? তুমি কিছুই বুঝবা না। আমার মাইয়া ঠিকই বলছে, তুমি কাজের বেলায় ঠনঠনা। আচ্ছা আব্বা, তুমি এখন একটু শান্ত হও, ঘরে চলো, আমি তোমার খাইতে দিই, তারপর আমরা আবার কথা কমনে। মাথা ঠান্ডা করে তোর বাড়িতে খাওয়া দাওয়া তো দূরের কথা, তোর বাড়িতে আমি এক গ্লাস পানিও খাবো না, এই আমি কয়ে গেলাম। তোর জামাই যদি এটা ঠিক ব্যবস্থা না নেয় তাইলে কিন্তু আর তোর বাড়িতে আসবোই না আমি। আব্বা, তোমার বাইরে কি কাজ করলো? আমার বাপের লগে যে খারাপ ব্যবহার করলো, এটা কি ঠিক করলো? আমি বুঝতেছি না আব্বা কি লেগে ওই বাড়িতে গেল। আবার কি কেউ যাইতে কইছে? আমি যাইতে কইছি? আমি যেতে কইছি। আমি ভাবছি আমার বাপে গেলে তোমার মায় আইবো, তোমার মায় তো আর আইলো না, ছোট পোলারের লগেই থাইকা গেল। কে তুমিও তো আর পোলা, তোমার কাছ থেকে আর একবার আইতে পারতো না? আয়া দেখতো যে আমি হাতে ফিরাইয়া দেই কিনা। না, কি করলো? খুঁড়ি গেড়ে হুনেই বয়ে রইছে তোমার মা। তোমার মা এলো একটা গিরিঙ্গিবাজ মহিলা। ওই যে কথা কয় না, বাদ দাও। আব্বারে না পারে তুমি আমারও তো কইতে পারতা। আমারে কইলে কি আমি না যাইতাম? আমি যাইতাম। ওইসে আপনি যে কি করে উদ্ধার করবেন এটা আমার বোঝা হয়ে গেছে। আপনি কামের জায়গায় যায় আসলে ঠন কোনো কামের বেলায় আপনি নাই, যত সব।
কি হয়েছে এমন টানাটানি করে নিয়ে আইছো কেন? তোরা কি শুরু করছিস? কি শুরু করছি? কি শুরু করতে বোঝো না? তোর বউ আর তুই মিলে কি শুরু করছিস? কি টানাটানি করতেছিস কে এরকম? কারে টানাটানি করছি তুমি একটু বুঝে কইবা আমার, আমি তো বুঝতাছি না তো। ও তুমি ফিডার খাও, তুমি কিছু বোঝো না। হ্যাঁ তুমি বুঝো আমার না বোঝার ভান করতে চাইস। তুই আর তোর বউ মিলে এখন মার নিয়ে টানাটানি করতেছিস কোন কারণে? মার যখন বের করে দিলি বাড়ি থেকে, তোর ঘরে রাখলি না, তখন তোর মনে ছিল না এত দরদ তোমার? এখন আগে দরদ কই ছিল? এখন মা আমার কাছে আছে, ভালো আছে, তোমার কি মার সুখ সহ্য হয় না? মা আমার কাছে যখন ছিল তখন কি খারাপ ছিল? আর ভাই তুমি একটা কথা বুঝতেছো না কেন? তোমার যেমন মা আমারও মা, তোমার যেমন অধিকার আছে আমারও অধিকার আছে। তুমি মারে 1 মাস রাখবা আর আমি 1 মাস রাখবো। ও হো হো, তোমার খুব অধিকার। এত অধিকার যদি তোমার থাকে তাহলে বের করে দিছিলে কোন সাহসে? তখন অধিকার আপনার কই গেছিল? এত অধিকার যে ফলাইতেন সেই অধিকার তখন কই ছিল? তখন থাকলে তো আর আমি আমার কাছে আসে না। মা আমার কাছে কেন আসে? মা এসে কান্দে পড়েছে। মার কান্দা কোনো সন্তান সহ্য করতে পারে না, আমি সহ্য করতে পারি নাই, এই জন্যই মার আমার কাছে রাখছি। এখন মার নিয়ে এই টানাটানি বন্ধ কর। শোনো ভাইজান, তোমার ভালো ভালো একটা কথা কইতাছি, তুমি আমার বড়, তুমি মারে আমার কাছে দিয়েইবা, ঠিক আছে? কালকে দিয়েইবা, আমি মারে আমার কাছে রাখুন, আমার যত কষ্টই হোক না কেন। মা তো আমার। মা তোমার একার? মা তোমার একার? মা আমার না? এই মান নিয়ে এই টানাটানি যদি বন্ধ না করি তাহলে তোর মানে থাপড়ে দাঁত ছুটে ফেলে দেবো। আমার সামনে তুই দূর হ। আর মার সামনে যাবি না, তুই মান নিতে যাবি না, যা সব। দরদ দেখাইতে আইসে উনি এখন, এতদিন দরদ ছিল না দুইটার একটারও। যখন মার বের করে দিয়েছে, মা এখন শুকিয়েছে, শান্তিতে আছে, সহ্য হয় না, উনি দায়িত্ব পারল না। ফালতু কোনো যার কি হয়েছে এরকম করে ডাইকা নিয়ে লেখেন? কি শুরু করছো কি তুমি? হ্যাঁ তুমি যেটা করতেছো ঠিক করতেছো? এই তুমি এত নাক গলে দিছো কেন? হ্যাঁ, সংসারের বিষয় পুরুষ মানুষের তো নাক গলাতে হয় না। আমি যা করতেছি একদম ঠিক করতেছি, আমারটা আমার বুঝবার দাও। আমার নাক গলানো। এখন যদি কিছু হয় তখন কেটে দেখবে। হ্যাঁ, অসুস্থ হইলে মানুষের কাছে মুখ দেখাইতে পারবা যে শাশুড়ির দিন রাত খাটাই খাটাই এইটা করছে? আচ্ছা তুমি একটা জিনিস বুঝতেছো না কেন? সেটা মেয়ে মানুষ, সেটা মুরব্বী মানুষ, সে তো মেশিন না। ইচ্ছা মতো তুমি সারা দিন তারা খাটাইতেছো, একটা অবসর দাও না, এটা তো ঠিক না। আমারে কোনো কিছু তোমার বুঝাইতে হইব না। শুনো, আমার অনেক ভালো একটা বুঝ আছে, আর তুমি বুঝবার কেন চাইতেছো না? তোমার মারে যে এখানে আমি নিয়ে আসলাম, আমি কি এমনি এমনি নিয়ে আসছি? শোনো, তারা বসায় বসায় খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই। আর তোমার যদি এতই দরদ লাগে তোমার মার জন্য কাজ করো, তার সব কাজ তুমি করো, ঘরের সব কাজ তুমি করো, আমি এই বিষয়ে কোনো কথাই কম না। এমনদিকে রান্না বান্না, কাপড় চোপড় দেওয়া, ঝাড়ু দেওয়া, সব কিছু তুমি করো, তোমার মায়ের বসে বসে খাক, আমার কিছু সমস্যা? ঠিক আছে, তাহলে বুঝতে আসছো কেন আমার? তুমি শুনো, তুমি আমার থেকে বেশি বুঝতে চাইও না। আমি মহিলা মানুষ, আমি এগুলো তোমার থেকে ভালো বুঝি। আর তারা যদি এখন আমি বসায় রাখি, উল্টা রোগ বালে তার শরীরে বাসা বাঁধবো। এই বয়সে মানুষের কাজকর্মের ভিতরে থাকতে হয় যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। শুনো, তারা এখন আমি বসা বসা খাওয়াতে পারবো না। আল্লাহ না করুক কোনো রোগ বালে হয়ে গেলে তখন ডাক্তারের খরচ, চিকিৎসার খরচ, মেডিসিনের খরচ, হাসপাতালের খরচ, সব কিছু তো আমগো দেওয়া লাগবে। পকেটে নেই 1 টাকা, তখন দেখা যাবো কি জানো, ঘর বাড়ি সব কিছু বিক্রি করে তার চিকিৎসা করানো লাগবো। এর থেকে ভালো সে ঘরে কামই করুক। মানে তোমারে বোঝানোর মতো পৃথিবীতে কোনো মানুষ হয় না। তুমি যে ভুলভাল বুঝাইতেছো এবং নিজে বুঝতেছো, এইটাও আবার তুমি বুঝো না। এই বয়সে মানুষে একটু আরামায়েশের দরকার। তুমি কাজ করো, আমি সেটা যে আপত্তি করি না। হ্যাঁ মা তোমার সাথে একটু কাজ করো, কিন্তু এত করানো তো উচিত না। মানুষের তো একটু অবসর আছে, সেটা তো তুমি দেও না। আমি নিজে দেখতে পাচ্ছি। শোনো, বুঝলাম যে সে তোমার শাশুড়ি, আমার তো মা, একটু হলেও কিন্তু আমার খারাপ লাগে, এটা তোমার বোঝা উচিত। শোনো, মায়ের জন্য এত দরদ দেখাইতে হইব না, অনেক দরদ দেখাইছো। আর তার আমি কি টেকনিক্যালি এই বাড়ির মধ্যে আনছি? তোমার ছোট ভাইয়ের বউ কম চালাকি করছে, তারে তো নেওয়ার জন্য বাসায় পর্যন্ত চলে আসছে, কিন্তু আমি কোনো রকম বুঝ দিয়া নিজের বুদ্ধিটা খাটায় তার এই বাসার মধ্যে রাখছি। কেন রাখছি? তারা দিয়ে কাম করানোর জন্য। তারা তো এমনি এমনি আমি বাড়ির মধ্যে রাখি নাই। আর তুমি নাকটা কম গলো, আমি বারবার কইতাছি নিজের কাম নিজে করো। তুমি পুরুষ মানুষ, তুমি করবো বাইরের কাম। তুমি কেন মহিলা মানুষের সংসারের বিষয়ে নাক গলাও? সংসারটা আমারই সামলাতে দাও, তোমার তো সামলাতে হইব না। তুমি এটা কি ধরনের কথা বললে? আমি বাইরের কাজ সামলাবো, আবার ঘরের কাজ সামলাবো? হ্যাঁ তুমি, আর ভাই তুমি করো কাজ তো খুব বেশি না, কিন্তু একটু রয়ে শুয়ে করো, এইটা কই যাচ্ছি বুঝতেই চাইতেছো না তুমি আমার কথা। আচ্ছা ঠিক আছে, দায়ভার আমি নিব, কিন্তু এখন আমার কাজ আমার করতে দাও। তুমি যে বাইরে কাম দেখো, খালি জ্ঞান দিতে হয়। তোমার থেকে আল্লাহ আমার জ্ঞান বুদ্ধি বেশি দিচ্ছে।
তোমারে বোঝানোর মতো লোক পৃথিবীতে জন্ম নেয় না, আমি এটা বুঝে ফেলছি। এখন তোমার যা ইচ্ছা তুমি করো, কোনো কিছু হইলে তখন কিন্তু আমারে কইতে পারবে। ঠিক আছে, সব কিছুর জন্য আমি দায়ভার থাকবো। এখন তুমি আমার কোনো বিষয় নাক গলাবে না। সংসারের বিষয় না, ছেলে মানুষের নাক গলাতে হয় না। তুমি বাইরে কাম দেখো, আমি ঘরে কাম দেখতেছি। শোনো, তোমরা সবাই আছো, তোমরা কি ভেবেছো আমার এই বোনকে চাকরানি? আর যখন যাচ্ছে তাই করাবে? তোমরা কি ভাবছো আমার বোনকে সারাদিন এটা ওটা কাজের লোকের মতো কাজ করাবে? আমার বোন কি তোমাদের বাড়ির চাকরানি? আর শোনো, কান খুলে শোনো, আমার এই বোন ইচ্ছা করলে হাজার চাকরানি রাখতে পারে, আর তারে তোমরা অবহেলিত হয়ে চাকরানি করে রাখতেছো। এত সাহস তোমাদের? মামা কি শুরু করছেন? সে আসার পর থেকে আপনি একে একে চিল্লাইতেছেন, আর আমার মা চাকরানি রাখবো কি না রাখবো সব কি শুরু করছেন? কোথেকে সে চাকরানি রাখবো? উল্টো পাল্টা কথা কইতেছেন কেন? আপনি মুরব্বী মানুষ, আসছেন বেড়াইতে, ভালোভাবে থাকেন, খান দান, চলে যান। শুধু শুধু ঝগড়া বাঁধতেছেন আমাদের মাঝে। শোনো, আমাদের এলাকার একটা চর আছে, বৈরাগী চর। তোমার মা জানে, তোমরা জানো না। ওই চরে আমাদের বাপ দাদার জমি থাকছে, সেখানে তোমার মা না পেলেও 30 বিঘা পাবে। কাজে ওই জমি আমি দলিল করে তোমার মাকে দিয়ে দিব। দেখছো, 100 বিঘা জমি, মানে আমার নানার সম্পত্তি, তার এখন মা 30 বিঘা মতো পাইব। মামা, আপনি শুধু শুধু উত্তেজিত হইতেছেন। বসেন। এই এই তোমরা বাস দুই বড় দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো? যা মামা, তুমি সর্বোচ্চ কিছু করো, মানে যাও, তাড়াতাড়ি যাও। শোন, আমি খেতে আসিনি, আমি আসতে আমার বোনকে নিয়ে যেতে। তোরা যে কি করস না করস সব আমার কানে আসে। মামা, তুমি এটা কি কইতাছো? এটা কি সত্যি নাকি? এই বেয়াদব, তুই কি ভাবছিস আমি মিথ্যা কথা বলতেছি? ইডিয়েট! শোনো, তোমাদের সবার অবগতির জন্য বলতেছি, আমার বোনকে আমি এখন নিয়ে যাব। নিয়ে যাবো মানে? এইটা আপনি কি করেন মামা? মা যাইবো কেন? মা আমগো ছাড়া কোথাও যাইবো না। মা চলে গেলে আমরা এতিম হয়ে যাবো না? মা, তুমি কি মামার সাথে যাবা? ওই দেখেন, মা যাইবো না, মা চুপ করে আছে, তার মানে মা আমগো লগেই থাকবো। মা তার সন্তান ছেড়ে যাইতে পারে কোন মামা? মা যাইবো না, মা থাকবো। যাবে কি যাবে না আমার বোন, সেটা আমি বুঝবো, সেটা আমার ইখতিয়ার। ও যাবে, ওকে আমি নিয়ে যাবই। তুমি মামারে কয়ে দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাইবা না। মা, তুমি চলে গেলে আমরা কেমন থাকবো কো? আব্বার সে ছোটোবেলায় হারাইছি, তোমার হারাইলে আমরা এতিম হয়ে যাবো না? মা গো, আমরা না ভুল করছি, তুমি আমাকে ছাড়ে যাও না। মা, মা তুমি আমাকে ছাড়ে যাও না, তোমার ছাড়া আমরা থাকতে পারবো না। মা, মা সন্তান ভুল করলে কি মা ক্ষমা করে দেয় না? তুমি চুপ করে দেখো না। মা শোনো, এসব তামাশা করে লাভ নেই। বোন, আমার সাথে তুমি চলো। এই লোভী সন্তানদের কোনো ক্ষমা নেই, তুমি বরং আমার সাথে চলো।